আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ভিলান কনফিগারেশন করতে হয়, অর্থাৎ ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে আমরা জানবো। তো ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক আসলে কি সেটা বলার আগে প্রথমে আমি একটা টপোলজি ডিজাইন করে নিচ্ছি যেন বোঝাতে সুবিধা হয়। এখন আমি এখানে একটা সুইচ এবং 4টা পিসি নিয়ে নিয়েছি। তো এগুলাকে আমি ওয়্যার দিয়ে কানেক্ট করে দিচ্ছি। এখন এই নেটওয়ার্কটাকে যদি আমরা একটা অফিসিয়াল নেটওয়ার্ক অ্যাজিউম করে নিই এবং এখানে যদি 2টা ডিপার্টমেন্ট আমরা রাখি যে এই 2টা পিসি আইটি ডিপার্টমেন্টের আন্ডারে এবং এই 2টা পিসি এইচআর ডিপার্টমেন্টের আন্ডারে। তো আমরা কখনোই চাইবো না যে আইটি ডিপার্টমেন্টের কোনো ইনফরমেশন এইচআর ডিপার্টমেন্ট জানুক অ্যান্ড ভাইস ভার্সা, অর্থাৎ এইচআর ডিপার্টমেন্টের কোনো ইনফরমেশন আইটি ডিপার্টমেন্ট জানুক। তো এখানে মেইনলি আমাদেরকে ভিল্যান কনফিগারেশন করতে হয়, অর্থাৎ একটা ফিজিক্যাল নেটওয়ার্কের ভিতরে আমরা লজিক্যাল নেটওয়ার্ক দিয়ে আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করে ফেলি। তো আমরা এখানে একটু লেবেল করে নিই যে এটা আমাদের আইটি ডিপার্টমেন্ট এবং সিমিলার ভাবে এটা আমাদের এইচআর ডিপার্টমেন্ট। এবং এই নেটওয়ার্কের জন্য আমাদেরকে একটা আইপি অ্যাড্রেস অ্যাজুম করে নিতে হবে। আমি সি ক্লাস একটা আইপি নিচ্ছি 192.168.1.0 এবং আমাদের পিসি গুলোতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিব। এখন ভিল্যান কিভাবে অ্যাকচুয়ালি কনফিগার করতে হয় তার আগে আমরা দেখি যে যেহেতু একই সুইচে 4টা পিসি কানেক্টেড, তো আমরা যখন আইটি ডিপার্টমেন্টের কোন একটা পিসি থেকে এইচআর ডিপার্টমেন্টে এখন প্যাকেট সেন্ড করতেছে, সেটা সেন্ড হইতেছে। কিন্তু ভিল্যান কনফিগার করার পরে শুধুমাত্র আইটি ডিপার্টমেন্টের ভিতরেই প্যাকেট সেন্ড হবে এবং এইচআর ডিপার্টমেন্টের ভিতরেই প্যাকেট সেন্ড হবে। আইটি ডিপার্টমেন্ট থেকে এইচআর ডিপার্টমেন্টে কোনো প্যাকেট সেন্ড হবে না, কোনো ডেটা শেয়ার হবে না। তো এইটা কিভাবে কনফিগার করতে হয় সেটা আমরা দেখি। তো ভিল্যানে আমরা এই যে সুইচ থেকে যে পোর্ট গুলো গেছে এই পোর্ট গুলোকে অ্যাকচুয়ালি ভার্চুয়াল গ্রুপ করে দেওয়া হয়। তো প্রথমে আমরা সুইচে যেতে হবে, দেন আমরা 2টা ভিল্যান ক্রিয়েট করব। তো প্রথমে আমরা সুইচটাকে এনেবল করে নিব, দেন কনফিগার টার্মিনাল, এবং যখন সুইচ কনফিগ স্টেজ আসবে তখন আমরা 2টা ভিল্যান ক্রিয়েট করে নিব। তো আইটি ডিপার্টমেন্টের জন্য আমরা ভিল্যান 10 ক্রিয়েট করে নিব এবং এইচআর ডিপার্টমেন্টের জন্য ভিল্যান 20। তো এটা আমি একটু লেবেল করে নিলাম। এখন কিভাবে আমরা ভিল্যান ক্রিয়েট করব? তো সিম্পলি এখানে আমরা লিখবো ভিল্যান 10 এন্ড এটার নেম দিব আইটি এন্ড এক্সিট করে দিব। সিমিলার ভাবে আরেকটা ভিল্যান ক্রিয়েট করব। তো ভিল্যান 20 এন্ড নেম দিব এইচআর এন্ড এক্সিট করে দিব। এখন আমরা 2টা ভিল্যান ক্রিয়েট করলাম, ভিল্যান 10 যেটা আইটি ডিপার্টমেন্টের এবং ভিল্যান 20 যেটা এইচআর ডিপার্টমেন্টের। এখন আমরা এই যে সুইচের পোর্ট গুলা এগুলাকে ভিল্যানে অ্যাসাইন করে দিব। তো কিভাবে অ্যাসাইন করতে হবে সেটা দেখি। প্রথমে আমাদেরকে কমান্ড দিতে হবে ইন্টারফেস 0/1 এর জন্য।
তো এখানে আমরা লিখব ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 এবং সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, এই কমান্ডটা দিতে হবে। এই কমান্ডটার মানে কি, যে এই সুইচ পোর্টটা শুধুমাত্র একটা ভিল্যানের সাথে অ্যাড হতে পারবে এবং আমরা এই সুইচ পোর্টটাকে ভিলান টেলের সাথে অ্যাসাইন করে দেব। তো সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান টেল। এখন আমাদের ফার্স্ট ইথারনেট 0/1 ভিলান টেলের সাথে কানেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আমরা এক্সিট করে দিতে পারি। সিমিলার ভাবে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট ইথারনেট 0/2 আইটি ডিপার্টমেন্টের আন্ডারে, তো এটাও ভিলান টেলের সাথে আমরা অ্যাসাইন করে দিব। তো সিমিলার ভাবে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/2 তে যাব এবং সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 10 অ্যান্ড এক্সিট। ওকে, আমাদের এখন ঠিক একইভাবে ফার্স্ট ইথারনেট 0/3 এবং 0/4 দেখতে পাচ্ছি এইচআর ডিপার্টমেন্টের আন্ডারে, তো এই দুটাকে আমরা VLAN 20 তে অ্যাসাইন করে দিব। তো সিমিলার ভাবে আমাদেরকে কাজগুলো করতে হবে। তো এখানে আমাদেরকে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/3 এর জন্য কাজ করতে হবে এবং সুইচ পোর্ট মোড অ্যাক্সেস করতে হবে এবং সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 20 তে আমরা অ্যাসাইন করব। ওকে, এক্সিট। দেন আমাদের আরেকটা ইন্টারফেস আছে, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/4 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস অ্যান্ড সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 20, দেন এক্সিট। তো আমাদের VLAN কনফিগারেশন শেষ। এখন আমরা দেখব যে আমাদের VLAN আসলে কনফিগার হয়েছে কিনা। তার আগে আমি এখানে ডু রাইট দিয়ে এটা সেভ করে নিচ্ছি। তো এখন আমরা দেখি যে এই নেটওয়ার্ক থেকে, আইটি নেটওয়ার্ক থেকে এইচআর ডিপার্টমেন্টে কোনো প্যাকেট সেন্ড হয় কিনা। তো আমরা দেখছি যে এখন ফেইল দেখা যাচ্ছে, কিন্তু আমরা যদি শুধুমাত্র আইটি ডিপার্টমেন্টের ভিতরে মেসেজ সেন্ড করতে চাই বা ডেটা শেয়ার করতে চাই, তখন আমাদের সাকসেসফুল দেখাচ্ছে। সিমিলার ভাবে আমরা যদি এইচআর ডিপার্টমেন্টের যে পিসি গুলো আছে সেগুলোর ভিতরে ডেটা শেয়ার করতে চাই তাহলে সাকসেসফুল দেখাচ্ছে, কিন্তু কোনোভাবেই পিসি 3 থেকে পিসি 0 তে ইনফরমেশন যাচ্ছে না বা পিসি 1 থেকে পিসি 2 তে ইনফরমেশন যাচ্ছে না। অর্থাৎ আমরা দুইটা ভিলান ক্রিয়েট করে ফেলেছি একই ফিজিক্যাল নেটওয়ার্কের ভিতরে, লজিক্যাল নেটওয়ার্ক ক্রিয়েট করে। তো এটাই মূলত ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্কের কাজ। এটাই হচ্ছে ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্কের কনফিগারেশন। আশা করি সবাই বুঝবেন। ধন্যবাদ সবাইকে।